অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা কতিপয় ফ্যাসিবাদের চক্র, ফ্যাসিবাদের গোষ্ঠী, শাহবাদীদের একটি অংশ যারা ইতিমধ্যে পলাতক হয়ে দেশ থেকে বাধ্য হয়েছে দেশ ছাড়তে, তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক শিশির থেকে বসে থাকা তারা এই সরকারের আশেপাশে থেকে যারা প্রকাশ্যে কথা বলতে ভয় পায়, তারা এই সরকারের কাজে বন্ধক রেখে দেশ, জাতি এবং ইসলাম বিরোধী কিছু কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য প্রচেষ্টা এবং ষড়যন্ত্রের প্রচার চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের দোষর, আর কোনো শাহবাদী চক্রের দেশ, জাতি এবং ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে ইসলামপন্থী দলগুলো শুধু এখানে না, ইসলামপন্থী দলগুলোর পাশে এদেশের শিক্ষক সমাজ, এদেশের ছাত্র সমাজ, এদেশের দেশপ্রেমিক মানুষেরা মনে করে আমাদের প্রিয় সন্তান দুনিয়ায় শিক্ষার্থীদেরকে গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের প্রাথমিক লেভেল। আমরা শিক্ষকদের কাছ থেকে শুনি সেখানে উস্তাদবৃন্দ আছেন। আমরা যদি চাই যে আমরা ভবিষ্যতে আপেল খেতে চাই, কমলা খেতে চাই, আঙ্গুর খেতে চাই, তাহলে আমাদের আঙ্গুরের বীজ বপন করতে হবে, তাহলে আমাদের কমলার বীজ বপন করতে হবে, তাহলে আমাদের আপেলের বীজ বপন করতে হবে। কিন্তু আমরা দেখি এই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা যখন বলেন ভবিষ্যতে আর কোনো ভালো সুখবর আমাদের নাই, কারণ আমাদের টানেও অপরাধীরা, পানেও অপরাধীরা, পানীয় দুর্নীতি পরায়ণরা, পিছনে দুর্নীতি পরায়ণরা, ভালো কাজ করতে চেয়েছিলাম কিন্তু ভালো কোনো লোক খুঁজে পাই নাই। আমরা একটা কথা পরিষ্কার করি, ভারতের কখন পারেন যখন আপেল খাওয়ার জন্য আপেলের বীজ বপন করবেন, কিন্তু আপনাদের কথার সাথে কাজের মিল তো আমরা পাই না। আপনারা চান আপেল খেতে, আর আপনারা তো বীজ বপন করতেছেন তেঁতুলের বীজ। তেঁতুলের বীজ বপন করে বাংলাদেশে তখন আপেল পাওয়া যাবে না। ইসলামপন্থীরা তাদের নিজেদের মতো করে কিছু প্রচেষ্টা চালিয়ে চলছে, শুধুমাত্র সেগুলো নয়, বিশ্ববিদ্যালয়গুলো যেন নেতৃত্ব আমরা উপহার দিতে সক্ষম হয়েছে। মাদ্রাসাগুলোর পাশাপাশি আজ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়ার জন্য মাদ্রাসা থেকে আজকে সেখানে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত লোক তৈরি হয়েছে। তাতে আমরা দেখছি বামপন্থী কিছু লোক আজকে তাদের মধ্যে চুলকানি শুরু হয়েছে, তারা কথা বলতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলোকে নাকি তারা উন্নত মানের মাদ্রাসা হতে দেখছে। আমরা একটা কথা